নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বিরাট বড় বদল হলো। আগের আপডেট মতোই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলো মঙ্গলবার সকালে এবং সেই নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি বুধবার দুপুরের মধ্যে এই নিম্নচাপ আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তার সঙ্গে ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে, নতুন করে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং তার পরবর্তী 24 ঘন্টাতে এটি তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে এই গভীর নিম্নচাপ তার সঙ্গে আরব সাগরের দিকে গভীর নিম্নচাপের ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে কেরালা, কর্ণাটক, ইয়ামান, তার পাশাপাশি পন্ডিচেরি, এই এলাকাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 48 ঘন্টায়। তবে এই নতুন গভীর নিম্নচাপের ফলে, বিশেষ করে বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কোনো বৃষ্টিপাত থাকবে না, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু এরপর অক্টোবর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপের ফলে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতও থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে অক্টোবর মাসের শেষের দিকে, এমনই কিন্তু এই মুহূর্তের নতুন আপডেট আছে। তো নতুন আপডেট অনুযায়ী আগামী 4 থেকে 5 দিনে বৃষ্টিপাত না থাকলেও অক্টোবর মাসের একদমই শেষের দিকে নতুন নিম্নচাপ আসার ফলে পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় নতুন করে বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তের লেটেস্ট বুলেটিনে কি আপডেট আছে আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে এই মুহূর্তের লেটেস্ট যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কি বলা হচ্ছে প্রথমে আমরা সেই আপডেটটি দেখে নেব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, অর্থাৎ আইএমডি থেকে সান্ধ্যকালীন বুলেটিন। কি বলা হচ্ছে প্রথমে আমরা নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে দেখে নেব। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটি নিম্নচাপে পরিণত হয়ে তার সঙ্গে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। 21 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে এই নিম্নচাপ তৈরি হয়ে গেছে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই নিম্নচাপটি বুধবার দুপুরের মধ্যে অর্থাৎ 22 অক্টোবর দুপুরের মধ্যে এটি শক্তি বাড়িয়ে তার সঙ্গে ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং তার পাশাপাশি ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। এবং তার পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 23 তারিখের মধ্যে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তার সঙ্গে উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, নতুন করে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি আরব সাগরের দিকেও কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটিও ঘনীভূত হয়ে তার সঙ্গে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো জোড়া নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে, আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরেও সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই দুই সাগরেই গভীর নিম্নচাপ তৈরি হবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, এদিকে তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে কেরালা, কর্ণাটক, এই রাজ্যগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ কর্ণাটক, তার সঙ্গে এদিকে ইয়ামান, রয়লসীমা, তামিলনাড়ু, কেরালা সব রাজ্যেতে দেখতে পাচ্ছেন ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে তামিলনাড়ু সহ কেরালা রাজ্যে, জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো দক্ষিণ ভারতে বিরাট বড় দুর্যোগ কিন্তু ধেয়ে আসছে, ইতিমধ্যে তো বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী 24 থেকে 48 ঘন্টা থাকবে। জোড়া নিম্নচাপের ফলে দেখতে পাচ্ছেন ভালো প্রভাব থাকবে তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশ উপকূলে। তবে আগামী 24 ঘন্টা থেকে একদম পরবর্তী 4 থেকে 5 দিন অর্থাৎ বুধবার দিন, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন, শনিবার দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু কোনো প্রভাব থাকবে না, এমনই এই মুহূর্তে আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে শনিবার দিন ওই বিকেলের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশালের দিকে সামান্য মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত থাকবে না।
শনিবারের পর থেকে একটু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, অর্থাৎ রবিবার থেকে কিন্তু মেঘলাভাব শুরু হবে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, রাজশাহী, পুরো এদিকে বেঙ্গল জোন সহ এই যে পুরো এলাকাতেই মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। 26 তারিখের পর থেকে কিন্তু মেঘলাভাব শুরু হয়ে যাবে, কারণ ওই 26 তারিখের পর থেকে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং তার পরবর্তী সময়ে গভীর নিম্নচাপে তৈরি হবে নতুন করে বঙ্গোপসাগরে, যার ফলে বৃষ্টিপাত থাকবে। তো কবে থেকে সেই নতুন নিম্নচাপটি তৈরি হবে সেটা আমরা দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো জোড়া নিম্নচাপ রয়েছে, বুধবার দিনের মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। তারপর 23 তারিখের দিকে সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঠিক অন্ধ্রপ্রদেশের এদিকে নালোরের দিকে কিন্তু আছড়ে পড়ছে এই গভীর নিম্নচাপটি, এবং সেটি তারপর পরবর্তী সময়ে দক্ষিণ ভারতের একদমই ভেতর প্রবেশ করছে, যার ফলে দক্ষিণ ভারতে আগামী 48 ঘন্টায় তো বৃষ্টিপাত থাকবে এবং ওই 48 ঘন্টা পর থেকে নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু শক্তি ক্ষয় করবে। তবে ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করবে ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশ উপকূলে, তবে তার শক্তিটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং 25 তারিখ পর্যন্ত ওই ঘূর্ণাবর্ত হিসেবে থাকবে। তারপর 25 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঠিক এই দক্ষিণ আন্দামান সাগর থেকে শুরু করে একদম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একদমই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত, অর্থাৎ তামিলনাড়ু উপকূল পর্যন্ত পুরো একটি চোখ তৈরি হচ্ছে। এই চোখ থেকেই নতুন করে তৈরি হবে একটি নিম্নচাপ, যার ফলে 25 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন নতুন করে একটি লো প্রেশার তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত তারপর নিম্নচাপ থেকে তৈরি হবে নতুন একটি গভীর নিম্নচাপ, যার ফলে 26 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন আবার একটি নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। তো নতুন করে একটি বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হচ্ছে এবং পরবর্তী সময় অর্থাৎ 27 তারিখের দিকে সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেটি ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, তার সঙ্গে পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের দিকে থাকছে এবং এর পুরো প্রভাবটা এদিকে পুরো উপকূল জুড়ে আপনাদের দেখাবো কোন উপকূল জুড়ে পড়ছে। পুরো এই যে উপকূল জুড়ে অর্থাৎ তামিলনাড়ু, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা পুরো উপকূল জুড়ে পড়ছে। কিছুটা মেঘ কিন্তু 26 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করবে, যেমনটা দেখালাম একটু আগে যে 26 তারিখ থেকে অর্থাৎ ওই রবিবার থেকে একটু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, সোমবার থেকেও মেঘলা বা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে রোদ মেঘের খেলা কিন্তু চলবে, অর্থাৎ কখনো রোদ উঠবে কখনো মেঘলা আকাশ হবে, এইভাবে কিন্তু রবিবার সোমবার রোদ মেঘের খেলা হবে। তারপর সোমবারের পর থেকে 28 তারিখ 29 তারিখের পর থেকে মেঘলা ভাবটা ধীরে ধীরে বাড়বে এবং 29 তারিখ থেকে দেখতে পাচ্ছেন এই গভীর নিম্নচাপটি অনেকটাই কাছাকাছি চলে আসছে, এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে উড়িষ্যার উপকূলের অনেকটা কাছাকাছি চলে আসছে, যার ফলে 26 তারিখের পর থেকে 27 তারিখ 28 তারিখের দিকে এদিকে তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং আগে নিম্নচাপটি যেটি ভেতরে প্রবেশ করবে সেই নিম্নচাপটি কিন্তু একদমই মধ্য ভারতের দিকে থাকবে, যার ফলে সেই এলাকাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 28 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত একটু ঢুকতে থাকবে। 29শে অক্টোবর থেকে একদম অক্টোবর মাসের শেষের দিক থেকে, যেমনটা প্রথমে আমি জানালাম যে বৃষ্টিপাত থাকবে অক্টোবর মাসের শেষের দিক থেকে, সেই মতোই 29শে অক্টোবর থেকে নতুন নিম্নচাপ আসার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, রাজশাহীর দিকে একটু হালকা বৃষ্টিপাত থাকছে, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের দিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 29শে অক্টোবর থেকে বৃষ্টিপাত থাকছে। 30শে অক্টোবরের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, এই উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে 30শে অক্টোবর দিন নতুন করে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মধ্যবঙ্গের এই দেখতে পাচ্ছেন এদিকে মালদা, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, পুরুলিয়ার দিকে অর্থাৎ ওই ঝাড়খণ্ড লাগোয়া, বিহার লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, এদিকে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে রাজশাহী অর্থাৎ মধ্য বাংলাদেশ, এদিকেও বৃষ্টিপাত থাকছে 29 তারিখের পাশাপাশি। 30 তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে। 31শে অক্টোবরের দিকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং 1 নভেম্বরের দিকেও দেখতে পাচ্ছেন এদিকে বিহার লাগোয়া স্থানগুলিতে বৃষ্টিপাত থাকছে। 2 তারিখ 3 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এদিকে বিহার লাগোয়া স্থানগুলিতেও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেটের দিকে নভেম্বর মাসের 2 তারিখ 3 তারিখ 4 তারিখের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।